নওগাঁতে ওপেন হয়েছে নতুন একটা রেস্টুরেন্ট, যেটা নওগাঁর সব রেস্টুরেন্ট চেয়ে একদমই আলাদা। যেখানে আসলে আপনারা কারাগারের ফিল পাবেন আর কারাগারের ভিতরে বসে খাইতে পারবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেস্টুরেন্ট কোথায়, তাছাড়াও কারাগারে বসে আমি কি কি খাইলাম, তাদের খাবার আমার কাছে কেমন লাগছে, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো ডোন্ট স্কিপ মাই ফুল ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফার্স্টে আমি তাদের লোকেশনটা আপনাদেরকে দেখাই দেই। লোকেশন হচ্ছে আমাদের নওগাঁ সদর সোনারপট্টি মেন রোড, সাবেক শাহী রেস্তোরাঁ এখন হয়ে গিয়েছে কারাগার রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। আজ আমি সেখানেই চলে গিয়েছিলাম। ফার্স্টেই দেখলাম টোটালি ডেকোরেশন চেঞ্জ। শুধু ডেকোরেশন চেঞ্জ হয় নাই, অনার চেঞ্জ হয়ে গিয়েছে, শেফ চেঞ্জ হয়ে গিয়েছে, মানে এ টু জেড চেঞ্জ হয়ে গিয়েছে। যখন আমি কারাগার ভিতরে গেলাম তখন আমি এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছে সত্যি আমি জেলখানাতে চলে এসেছি। চারিদিকে জেলখানা আর এত সুন্দর ডেকোরেশন আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে। নওগাঁতে একদমই ইউনিক একটা রেস্টুরেন্ট হয়েছে। আমি হ্যান্ডকাফ পরে একটু ঢং করতেছিলাম, ড্রামা করতেছিলাম যে আমি জেলখানায় বন্দি, আসামি। আপনাদেরকে ফেক রিভিউ দিয়েছি সেজন্য আমি আসামি। তাদের প্রত্যেকটা কারাগারের ডেকোরেশন আলাদা আর এত সুন্দর করে তারা আইডিয়া করে এটা ডেকোর করছে। তাদের আইডিয়া গুলো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, একদমই আলাদা। প্রত্যেকটা কর্নার অনেক সুন্দর করে, অনেক নিখুঁত করে ডেকোরেশন করা, অনেক ভালো লেগেছে আমার কাছে। আমি অনেক এনজয় করেছি। তারপরে এখন খাওয়া দাওয়ার পালা, সেই জন্য আমি বসে গেলাম আর আমি এখানে দেখতেছিলাম কি কি অর্ডার করা যায়। দেখলাম সবকিছু অ্যাভেলেবেল ছিল, যার কারণে ফার্স্টে আমি অর্ডার করে ফেলেছি থাই স্যুপ আর অন্থন। তারপরে একটা সেট মেনু অর্ডার করেছি এন্ড লাস্টে অর্ডার করেছি চাউমিন, চিকেন চাউমিন অর্ডার করেছিলাম আর লাস্টে ছিল কোক। তারপরে আমি আরো একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। ততক্ষণে আমার গরম গরম থাই স্যুপ আর অন্থন চলে এসেছে। গরম গরম থাই স্যুপ দেখতে অনেক মজা লাগতেছিল আর সবকিছুর কোয়ান্টিটি অনেক ভালো ছিল। আমি নিজে নিজে সার্ভ করে নিলাম। গরম গরম থাই স্যুপ যখনই বিসমিল্লাহ বলে মুখে দিলাম, প্রত্যেকটা ফ্লেভার মুখে ব্লাস্ট করতেছিল। আমার রিয়াকশন দেখলে আপনারা বুঝতে পারবেন থাই স্যুপটা আমার কাছে কত মজা লেগেছে। আমার কাছে বেশ ভালো লেগেছে থাই স্যুপটা। তারপরে আমি এখন অন্থন ট্রাই করব। আর অন্থনের যে বিষয়টা, অন্থন তো অনেক ক্রিস্পি ছিল। সবচেয়ে স্পেশাল একটা কথা, অন্থনের উপর যে মশলাটা দেওয়া হয়েছিল ওটা আমার কাছে বেশি ভালো লাগতেছিল। মশলার জন্যই আর কি, মানে 100-র মধ্যে 100 দিতে পারবো আমি অন্থন আর থাই স্যুপে। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। থাই স্যুপ শেষ করতে না করতে চলে আসলো তাদের স্পেশাল চাউমিন আর একটা সেট মেনু অর্ডার করেছিলাম, সেটাও চলে এসেছে। ফার্স্টে আমি তাদের সেট মেনুটা ট্রাই করলাম। বিশ্বাস করেন ফ্রাইড রাইসটা আমার কাছে সেরা লেগেছে, একদম সেরা সেরা। ফ্রাইড রাইসে যে চালটা ব্যবহার করা হয়েছিল সেটা ছিল 1 নাম্বার, যার কারণে আমার কাছে ফ্রাইড রাইসটা প্রচুর ভালো লেগেছে। শুধু তাই নয়, তাদের ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনটাও আমার কাছে অনেক মজা লেগেছে আর ফ্রাইড চিকেনটা অনেক মজার ছিল। উপরে যে মশলাটা দেওয়া হয়েছে সেই মশলার জন্য ফ্রাইড চিকেনও আমার কাছে অনেক ভালো লেগেছে। এক কথায় এই সেট মেনুটা আমার কাছে সেরা লেগেছে। তারপরে ট্রাই করলাম চাউমিন, চাউমিনটাও আমার কাছে ভালো লেগেছে। চাউমিনের কোয়ান্টিটি অনেক ভালো ছিল, চিকেনের কোয়ান্টিটি ভালো ছিল, চিংড়ি মাছের কোয়ান্টিটি ভালো ছিল। এক কথায় সবকিছুর কোয়ান্টিটি অনেক ভালো ছিল। দুনিয়ার প্রথম কারাগারে এত এত মজার খাবার পাওয়া যায়, আপনারা ট্রাই না করলে কখনো বিশ্বাসই করতে পারবেন না। প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ছিল। কারাগার রেস্টুরেন্ট যত সুন্দর তার চেয়ে 10 গুণ বেশি ভালো তাদের খাবারগুলো। আর বিহেভিয়ার কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো তাদের বিহেভিয়ার। আপনারা চোখ বন্ধ করে ট্রাই করতে পারবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে প্রত্যেকটা খাবার ভালো লাগবে, নিরাশ হবেন না। সো দেরি না করে তাড়াতাড়ি করে চলে যান। আজ এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।